দিব, কারণ যেহেতু আমি এই দেশের একজন নাগরিক। প্রশাসনের কাছে গিয়ে কেউ কখনো হেনস্থার শিকার না হয়। যারা পথশিশু আছে তাদের পড়াশোনার সুযোগ করে দিতে হবে। দরজায় কড়া নাড়ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। শিল্প অধ্যুষিত গাজীপুরে রয়েছে আমরা তরুণ ভোটারদের মনোভাব জানতে। গাজীপুর 1 আসনের তরুণ ভোটাররা কি বলছে সেটি আজ আপনাদের জানাবো। চলুন গাজীপুর 1 আসনের নির্বাচনী এলাকায় যে সকল তরুণ ভোটার রয়েছে তাদের মনোভাব আমরা জেনে আসি। আমি প্রথমবার ভোট দিব, সেই হিসাবে আমি খুশি অনেক যে প্রথমবার ভোট দিব, আমার পছন্দের প্রার্থীকে আমি ভোট দিতে পারছি, এই জন্য আমি অনেক খুশি। একজন সংসদ সদস্যের তার উচ্চতর ডিগ্রি থাকতে হবে, ওনার ন্যায়পরায়ণ নিষ্ঠাবান হওয়া দরকার, উনি যেন সমাজের কাজগুলো ঠিকঠাকভাবে করে সেই দিকে লক্ষ্য রাখা দরকার। গাজীপুর ইন্ডাস্ট্রিয়াল জোন, ওনার এই এরিয়ায় বেকারত্বের সমস্যা অনেক বেশি, উনি যেন বেকারত্বের দিকে নজর রাখে এবং বেকারত্বকে নির্মূল করে মানুষকে কাজের দিকে ধাপিত করে। গাজীপুর মাদকের আকড়া হয়ে গেছে, গাজীপুর থেকে মাদক দমন করতে হবে, এই দিকে যেন সংসদ সদস্য অবশ্যই নজর রাখে এবং সে যেন একজন যোগ্যতা সম্পন্ন সংসদ সদস্য হিসেবে গড়ে ওঠে, আমরা এই প্রত্যাশা রাখি। আমি আশাবাদী যে এবারে নির্বাচন সুষ্ঠু হতে পারে, যেহেতু আমাদের উপদেষ্টাগণ আছেন তারা খুবই তৎপর এবং আমাদের প্রশাসনও আছেন যারা এবারে নির্বাচনকে সঠিকভাবে পরিচালনা যদি করতে পারেন, সেটা আমি আশাবাদী। তার কাছে আমার বেশি প্রত্যাশা থাকবে না, শুধু অল্প কিছু প্রত্যাশা তিনি যদি পূরণ করতে পারেন ওনার দায়িত্ব অনুযায়ী তাহলে ঠিক আছে। যেমন আমাদের রাস্তাঘাটগুলো ঠিক করতে হবে, আবার যারা পথশিশু আছে তাদের পড়াশোনার সুযোগ করে দিতে হবে। আর যারা আমাদের এখন অনেক ছেলে মেয়ে মাদকে প্রচুর আসক্ত হচ্ছে, তাদের ওই দিকগুলো থেকে বিরত থাকার জন্য উনি যদি কিছু করতে পারেন তাহলে অনেক ভালো হবে। নতুন সরকারের পররাষ্ট্রনীতি, যেমন আমাদের পার্শ্ববর্তী দেশগুলো আছে ভারত, পাকিস্তান, মায়ানমার, চীন, তাদের সাথে যোগাযোগ ভালো হওয়া উচিত। আমাদের দেশের কিছু মৌলিক চাহিদাগুলো নিয়ে কিছু কিছু সমস্যা আছে, সবকিছু তো আর আমাদের দেশে সম্ভব হচ্ছে না। তো পার্শ্ববর্তী দেশ থেকে যদি আমাদের পররাষ্ট্র সম্পর্কগুলো ভালো হয়, আলহামদুলিল্লাহ সবকিছু অনেক কিছু ম্যানেজ হয়ে যাবে। আমি মনে করি যে শিক্ষা খাত, চিকিৎসা খাত আর আরেকটা হচ্ছে প্রশাসন, এই তিনটা যদি সংস্কার করা হয় তাহলে অনেক ভালো হবে। চিকিৎসার যেটা হচ্ছে অনেক বেশি এলাকা ভিত্তিক, কিছু একটু পরপর দেখা যায় যে আপনার হাসপাতাল গড়ে উঠতেছে ব্যাঙের ছাতার মতো, সেখানে সুচিকিৎসা পাওয়া যাচ্ছে না। নির্দিষ্ট এলাকায় যাতে গরিব অসহায় মানুষ আপনার চিকিৎসা পায়, ভালোভাবে বাঁচতে পারে, সেই কারণে আমি মনে করি এলাকা ভিত্তিক ভালো সুনির্দিষ্ট একটা করে হাসপাতাল এরকম তৈরি করলে অনেক ভালো হয়। আর শিক্ষা প্রতিষ্ঠান সেটা হচ্ছে আপনার একটু পরপর দেখা যায় যে ছোটোখাটো আপনার শিক্ষা প্রতিষ্ঠান তৈরি হচ্ছে, সেখানে মানে সেরকম শিক্ষা পাওয়া যাচ্ছে না। আমি ভালো কিছু শিক্ষা প্রতিষ্ঠান সরকার করুক, এটা আমি চাই, যে যেন সবাই সুশিক্ষায় শিক্ষিত হতে পারে। আর প্রশাসনকে আরেকটু শক্ত হলে ভালো হয়। এটা প্রশাসন শক্ত হলে কি হবে, দেশটা আরেকটু ডেভেলপমেন্ট হবে, এটা আমাদের জন্য অনেক ভালো হবে। সরকারের উচিত ছিল 2024 সালে যে কোঠা আন্দোলন হয়েছে তাদের আহত এবং নিহতদের গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে তাদের সুচিকিৎসা এবং যারা আহত হয়েছে তাদের কিছু আর্থিক সহায়তা করা উচিত ছিল। আমরা বরাবরই দেখেছি যে 5 তারিখের পর যে তত্ত্বাবধায়ক সরকার গঠন করা হয়েছে তারা আমাদের প্রতিশ্রুতি দিয়েছে যাদের চিকিৎসা খরচ, যারা আহত হয়েছে তাদের আর্থিক ব্যবস্থা দিবে, কিন্তু আমরা দেখতেছি যারা আপনার তত্ত্বাবধায়ক সরকারে বসেছে তারা নিজেদের পকেট ভরতে ব্যস্ত। আমরা দেখতে পারি যে নিউজে বিভিন্ন জায়গায় দেখতে পাই যে যারা আহত হয়েছে তারা সুচিকিৎসা পাচ্ছে না, পাশাপাশি যারা নিহত হয়েছে অনেকের বাবা মাদের খোঁজ খবর ওইভাবে নেওয়া হচ্ছে না। কিছু কিছু জায়গায় গিয়ে নেওয়া হচ্ছে, একজনকে দেখানোর পরে তত্ত্বাবধায়ক সরকার একজনকে দেখানোর পরে বাকি যে 99 জন 200 জন পড়ে রইলো বেডে, তাদের দেখানো হচ্ছে না। তো সরকারের প্রতি আমরা আহ্বান জানাবো যে তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে তাদের সুচিকিৎসা দরকার হলে, দেশে যদি উন্নত মানের চিকিৎসা না হয় তাহলে বাইরে নিয়ে যাওয়া উচিত, কারণ এই দেশ গঠনে ছাত্রদের ভূমিকা গুরুত্বপূর্ণ ছিল। তারা আজকে বেডে পড়ে রয়েছে, দেশ আজকে সচল। তাদের সরকারের প্রতি আমার আহ্বান, তাদের জন্য সুচিকিৎসা এবং যারা আহত হয়েছে, যারা নিহত হয়েছে তাদের আর্থিক কিছু ব্যবস্থা করে দেওয়া উচিত সরকারের। না, আমার ভোট অবশ্যই আমি দিব, কারণ যেহেতু আমি এই দেশের একজন নাগরিক, আমার তো অবশ্যই এটা করতে হবে যে আমার ভোট যদি আমি না দিই অন্য কেউ তো আর দিবে না। আমি যদি সচেতন না থাকি তাহলে তো আর হবে না। দেখুন, যেহেতু খুব স্বল্প আকার কমিটি নিয়ে এই সরকার গঠন করা হয়েছে, সরকারের কিছু ভুল ত্রুটি অবশ্যই থাকবে, অবশ্যই তারা এই সমাধানের জন্য অবশ্যই কাজ করছে। আমি চাইবো এই সরকারের বিভিন্ন ক্ষেত্রে যেরকম কূটনৈতিক পর্যায়ে হোক কিংবা অর্থনৈতিক পর্যায়ে হোক খুবই বেশি উন্নতির সাথে তারা এগিয়ে যাচ্ছে। বিভিন্ন ধরনের ঋণ প্রণয়ন বা ঋণ পরিশোধের ক্ষেত্রেও তারা ভালো কাজ দেখাচ্ছে। তবে আমি চাইবো তারা আইন এবং আইন প্রণয়নের ক্ষেত্রে যদি তারা বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, সেক্ষেত্রে আমাদের জন্য আরো বেশি উপকৃত হবে। আমি যদি এমপি হতাম অবশ্যই আমি আমার এলাকার স্বাস্থ্য খাতকে আগে গুরুত্ব দিতাম,
কেননা স্বাস্থ্য খাতের অবস্থা বেহাল দশা। পাশাপাশি দ্বিতীয়তে আমি শিক্ষা ব্যবস্থাকে উন্নয়ন করতাম। প্রাইভেট স্কুল কলেজের পাশাপাশি সরকারি স্কুল কলেজগুলোকে আরও কঠোর অবস্থায় গিয়ে শিক্ষা ব্যবস্থার উন্নয়ন করতাম। স্থানীয় মানুষ আছে তাদের চাকরির সুব্যবস্থা করে দিয়ে বাইরে থেকে যারা আসে তাদের যেন ভোগান্তির ব্যবস্থা না হয় ওরকম কিছু করে তাদেরও চাকরির সুব্যবস্থা করে দেওয়া। পাশাপাশি প্রশাসনের কঠোর এক ব্যবস্থা নেওয়া যাতে প্রশাসনের কাছে গিয়ে কেউ কখনো হেনস্থার শিকার না হয়। আমি মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতাম, কেননা মাদক যাতে কেউ বিক্রি করতে না পারে, কিনতেও না পারে, খেতেও না পারে, এরকম একটি আমার এলাকায় আমি তৈরি করতাম এমপি হলে। দর্শক, এতক্ষণ শুনছিলেন গাজীপুরের কালিয়াকৈর উপজেলা, কালিয়াকৈর পৌরসভা এবং গাজীপুর সিটি কর্পোরেশনের 7 থেকে 12 নম্বর ওয়ার্ড নিয়ে গঠিত গাজীপুর 1 আসনের তরুণ ভোটারদের ভাবনা। তাদের এই মূল্যায়ন রাষ্ট্র গঠনে সহায়ক হবে, এটাই প্রত্যাশা। BM সাঈদ, NTV অনলাইন, গাজীপুর।